3 বল স্পাইরোমিটার। অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট অথবা লাঞ্চের যে কোনো ডিজিজের ক্ষেত্রে রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন হিসাবে হচ্ছে একটা এক্সারসাইজ 3 বল স্পাইরোমিটার। বিভিন্ন ডক্টররা, প্রফেসররা এই 3 বল স্পাইরোমিটারটা সাজেস্ট করে থাকে আমাদের লাংয়ের এক্সারসাইজ করার জন্য, বিশেষ করে আমাদের এলভিওলাই যেগুলো আছে সেগুলোকে সতেজ রাখার জন্য বা কতটুকু ভালো আছে এগুলোর জন্য হচ্ছে আমরা এই 3 বল স্পাইরোমিটারটা ইউজ করি। এটা একটা ব্রেথিং এক্সারসাইজ এর একটা যন্ত্র আর কি। ব্রেথিং এক্সারসাইজের যন্ত্র। আমরা এটা দিয়ে হচ্ছে আমরা এক্সারসাইজ করব ব্রেথের। তো এটা হচ্ছে 3টা বল থাকে। 3টা বল আমরা হচ্ছে ভিতরের দিকে টান দিব, অর্থাৎ ইন্সপিরেশন যেটাকে বলা হয়। আমরা শ্বাসটাকে ভিতরে টান দিব, জাস্ট এই 5টা মুখে লাগিয়ে এইভাবে। ঠিক আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো সিস্টেম। তো আমরা বলটাকে টান দেওয়ার পর হচ্ছে কয়েক সেকেন্ড রাখার চেষ্টা করব, বিশেষ করে 3 থেকে 5 সেকেন্ড বা 3 সেকেন্ড হলেও চলে। তো 3টা বল হয়তো প্রথম দিকে না ওঠানো যেতে পারে। যারা ইয়ং বা সুস্থ আছেন, যাদের লাং ক্যাপাসিটি ভালো আছে, তারা হচ্ছে এই 3টা বলে একসাথে হয়তো উঠাতে পারবে। আর প্রথম পর্যায়ে যারা সিওপিডি বা অ্যাজমা পেশেন্ট আছে তারা হয়তো 3টা তুলতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে 1টা বা 2টা উঠুক, রেগুলার হচ্ছে এক্সারসাইজটা করতে হবে। রেগুলার করার ফলে হচ্ছে আস্তে আস্তে লাংয়ের ক্যাপাসিটিটা ইমপ্রুভ করবে, অ্যাক্টিভিটি ইমপ্রুভ করবে, তখন হচ্ছে আস্তে আস্তে 3টা বলই উঠবে। আর শ্বাস ফেলার যেই হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে সহজ। জাস্ট খালি এটাকে আমরা উল্টিয়ে দিব, উল্টিয়ে হচ্ছে আমরা শ্বাস ছাড়বো। আর ছাড়ার ক্ষেত্রে হচ্ছে 3টা বল উঠবে না, সেক্ষেত্রে হচ্ছে 2টা বল উঠলেই হচ্ছে আপনি ঠিক আছে, এনাফ। ঠিক একইভাবে দেখেন। এভাবে আমরা 3 থেকে 4 সেকেন্ড, 3 সেকেন্ড আমরা বলগুলো উপরে উঠিয়ে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এই হলো আমাদের 3 বল স্পাইরোমিটারের ব্যবহার। ধন্যবাদ।